হারে কপাল পুরা এই বেটার নাম্বার দিছেন আপনার পেটের জম্মাইনে সওয়াল আপনি ফেলে দেব বেয়াদব মাদ্রাসা ওই টাকা তো না এতবার একটা বয়স্ক মানুষের টাকা তোর মোবাইলে আসে তোর নাম্বার দিছে তোর মা টাকা চুরি করে খাস একজন মানুষের জীবনের সবচেয়ে আপনজন কারা বাবা মা বয়সের ভারে বৃদ্ধ হয়ে যখন তারা সন্তানদের উপর নির্ভরশীল হয়ে যান তখন সন্তানদের কর্তব্য হয় তাদের পাশে দাঁড়ানো যত্ন নেয়া কিন্তু দুঃখজনক হলেও সত্যি তার বিপরীতে 70 বছর বয়সী বৃদ্ধা মায়ের ভাতার টাকা মেরে খেয়েছে আপন ছেলে শুধু তাই নয় টাকা খেয়ে কখনোই খোঁজ নিত না পাষণ্ড এই ছেলে ন্যাক্কারজনক এই ঘটনা পাবনা জেলার ভাড়ারা ইউনিয়নের এটি এমন একটি হৃদয় বিদারক ঘটনা যা সমাজকে ভাবিয়ে তুলেছে আজ হিন্দুকে টাকা পান না টাকা মোবাইলে কতদিন পান না একবারও পান নাই হারে কপাল পুরা এই বেটার নাম্বার দিছেন আপনার পেটের জম্মাইনে সওয়াল এটা জম্মাইনে সওয়াল আপনার পেটে ইক ধরিছিলেন না না আমি দুর্নীতি করবো কেন প্রমাণ পাই নাই আমরা কম্পিউটারে মানে পাইছেন কিন্তু কিটা তো আমরা তো ঈদ পাইছি কিসের পাইছাও মাদ্রাসার টাকা বল মাদ্রাসার টাকা পাইছাও আপনি ফেলে দেব বেয়াদব মাদ্রাসা ওই টাকা তো না এতবার একটা বয়স্ক মানুষের টাকা তোর মোবাইলে আসে তোর নাম্বার দিছে তোর মা টাকা চুরি করে খাস আবার বড় বড় কথা কইছে আমার বাচ্চার স্কুল টাকা কম্পিউটারের প্রমাণ নাই প্রায় 70 বছর বয়সী ওই মা সরকারের বয়স্ক ভাতার টাকার উপর নির্ভর করতেন নিজের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য নিয়ম অনুযায়ী ভাতার টাকা যেত তার ছেলের মোবাইল নাম্বারে কিন্তু বছরের পর বছর সেই ছেলে টাকা তুলে নিয়েছে নিজের জন্য মাকে এক টাকাও দেয়নি ফলে মা প্রায় না খেয়ে দিন কাটিয়েছেন অসহায় অবস্থায় নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন তিনি এমনকি মায়ের খোঁজ খবরও নিত না এই পাষণ্ড ছেলে 1500 সিটার বড় কথা কয় মাদ্রাসার টাকা তো 1500 না তুই এ পর্যন্ত আমি সন্ধ্যার আগে ইনার যত টাকা পাইছিস ফেরত দিব আমার টাকা আছে 2 বার ফোন চেক দেন কয়বার টাকা সব কম্পিউটার আমার কাছে প্রমাণ আছে টাকা আছে দেন তো দেন যদি আসে মানে আমি তো জানি যে স্কুলে মাদ্রাসা পাই সেটা জানবিলা আমি তো 1500 টাকা করে আসি না 1500 টাকা করে মাদ্রাসায় এরকম তুই তো আর মাদ্রাসা টাকা কি নগদ দেয় নগদ আর আগে থেকে মা এত বড় বয়স্ক মার সাথে এত বড় মুনাফিকি না তোর তো জানা লাগবে মাদ্রাসা আমি তো জানি না এখনো কা মুনাফিকি করি নাই প্রমাণ সহ দেখাচ্ছি কম্পিউটারে এখনো কা মুনাফিকি করি তোর ভুল হইতে পারে আমি চেয়ারম্যানের কাজ করে আমার ভুল হয়েছে আমি বুঝতে পারি ওর মার টাকা ওর আজকে দিয়ে দেওয়া লাগবে এই বেটি সন্ধ্যের সময় আসতেছি যদি আপনার ছাওয়াল টাকা না দেয় তাহলে এই চোর আমরা ধরবার পারি না ধরছে আজকে আমি পুলিশে দেবো নিজের সন্তানের এমন অমানবিক আচরণ সহ্য করতে না পেরে একদিন ওই মা ছুটে যান ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের কাছে আর সেখানে ফাঁস হয় ছেলের কুকীর্তি হাতে নাতে ধরা পড়ে যায় সে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নিন্দার ঝড় ওঠে সর্ব জায়গায় সন্তানের দায়িত্ব আসলে কি ধর্মীয় শিক্ষা থেকে শুরু করে সামাজিক মূল্যবোধ সব জায়গাতেই বলা আছে সন্তানদের কর্তব্য হচ্ছে বৃদ্ধ বাবা মার ভরণ পোষণ করা কুরআন হাদিসে যেমন বারবার জোর দেওয়া হয়েছে বাবা মায়ের প্রতি সন্তানের উত্তম আচরণের উপর তেমনি আমাদের সামাজিক কাঠামোতেও বাবা মাকে সেবা করা সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু আধুনিক সমাজে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এর উল্টো চিত্র বাবা মা জীবনের সবটুকু পরিশ্রম ঠেলে সন্তানকে মানুষ করেন অথচ বয়সের শেষ প্রান্তে এসে অনেকেই সন্তানদের অবহেলা ও নির্যাতনের শিকার হন এই জন্য মানবতার জন্য এক লজ্জাজনক উদাহরণ অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি।